টানা ২ বছরের যুদ্ধ, বাস্তুচ্যুতি আর মানবিক সংকটে সবচেয়ে বেশি আঘাত এসেছে গাজার কিশোরী মেয়েদের উপর। বাইরে বের হওয়া, স্কুলে যাওয়া, সমবয়সীদের সঙ্গে কথা বলা সবকিছুই থমকে ছিল দীর্ঘদিন। ঠিক এমন সময়ে দেইর আল বালার একটি ছোট্ট ক্লাব হয়ে উঠেছে তাদের জীবনের নতুন আলো। ভয়েসেস অফ টুমরো নামের এই ক্লাব শুধু শিল্প সংস্কৃতির চর্চাই নয়, মেয়েদের মানসিক শক্তি, আত্মবিশ্বাস আর জীবন দর্শনকে নতুন করে গড়ে তুলছে। যুদ্ধের ক্ষত ভুলে আবারও স্বপ্ন দেখতে শিখছে তারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ আর বাস্তুচ্যুতির দীর্ঘ ২ বছরের দুঃসহ অভিজ্ঞতার মাঝেও গাজার মেয়েদের জন্য একটুখানি আলো আর স্বস্তির জায়গা তৈরি করেছে ছোট্ট এই ক্লাব, যার নাম ভয়েসেস অফ টুমরো। মধ্য গাজার দেইর আল বালা এলাকার এই ক্লাবটি এখন ১৩ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৬০ জন মেয়ের প্রাণের আশ্রয়। জায়নবাদীদের অনবরত গোলাগুলি ও নিরাপত্তাহীনতায় এক এক করে হারিয়ে যাচ্ছিল কিশোরী বয়সের সব আনন্দ। কিন্তু এই ক্লাবের শিল্প, সাহিত্য আর সংস্কৃতির মাধ্যমে নারীরা আবার ফিরে আসছে নিজের ভেতরের শক্তির কাছে। এখানে নানা ধরনের শিল্পকর্ম ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মেয়েদের ব্যবস্থাপনা দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সংলাপ বা আলোচনা দক্ষতা শেখানো হয়। রাহাফের মতো অনেক মেয়েই বলছে এই ক্লাব তাদের শুধু আনন্দই দেয় না, আশা জাগায়। যুদ্ধের বিধ্বস্ত বাস্তবতা থেকে বেরিয়ে এখানে কিছুক্ষণ হলেও পাওয়া যায় শান্তির শ্বাস, মুক্তির অনুভূতি। এটি আমাকে যুদ্ধের আগের সেই অবস্থায় ফিরিয়ে এনেছে। ২ বছরের কষ্ট, বাস্তুচ্যুতি, পানির সংকট, টেন্টে থাকার কঠিন পরিবেশ, দুঃখ, কষ্ট, পরীক্ষার অপেক্ষার চাপ, উদ্বেগ, প্রিয়জন ও আত্মীয় স্বজনকে হারানোর বেদনা, সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ক্লাবে নিবন্ধন করার পর মনে হলো রাহাব যেন আবার যুদ্ধের আগের সেই রাহাবে ফিরে গেছে। মনোবিজ্ঞানীরা বলছেন শিল্প সংস্কৃতি যুদ্ধাহত এসব মেয়েদের জন্য শক্তিশালী থেরাপির কাজ করে, আর এ ক্লাব গাজার কঠিন সময়েও সে ভূমিকায় পালন করছে। ধ্বংস, দুঃখ আর অনিশ্চয়তার মাঝেও হাসতে শেখা এ মেয়েরা জানে সে লড়াই সহজ নয়, কিন্তু ভয়েসেস অফ টুমরো ক্লাব তাদের সেটি বিশ্বাস করায়। ইমতিয়াজ আহমেদ, RTV।